পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে। রাত্রে গরু চুরি করেন আর দিনে খিচুড়ি পক করেন মেম্বার সাহেব এই লাগছে পর এই হইতে হ্যাঁ খেয়াল। ৪৫ বছর বয়সী নিহত ইদ্রিস উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জহিরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইদ্রিস। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি পাখিমারা বাজার থেকে ইদ্রিসকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে মারধর করা হয়। কালাম ডাক্তারের লাগে হে মিডিয়া করছে যে লাগে মেম্বারের লাগে ই করে দেবে, তাই ওই সময় আমারও লইয়েছে। আমি আবার কালাম মেম্বারের নামাজ পড়তে গেছে, আমি আবার যে লাগে আলাপ 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর তো আইছে, এখন কি করা যাইবে হে কইছে তা অফিসে লইয়া। আমার বোনাই আর কি এই খুঁজতে খুঁজতে আর কইছে আম্মের নামে আমি এই চোর মোট গরু ছোট রেডি লেহিনি। এই এবারে একটা জগ পাক্কা মারছে মেম্বার, জগ পাক্কা মারতে পারে এই পোলা পানে চাই ভয়তে ধরছে। গুরুতর আহত অবস্থায় ইদ্রিসকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে গতকাল মৃত্যু হয় তার। বাবা জোর মেম্বার কাছে মাপ চাইছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইতে আছি, এটি আমি লেখি নাই, অন্য কেউ লেখছে, ঠিক আছে, এইসব কথা হয়েছে। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আসস ওই কদিন ঢাকা থাকবি, দেশে ভিতরে মারিয়ালাম। কে বলছে? জহির মেম্বার কইছে, আমার আব্বু নিজের মুখে আমারে বলছে, এটা বলছে। পরে আমার আব্বুর একটা হাতের সমস্যা ট্রিটমেন্টের জন্য আপনার দেশে আইছে, ফ্যামিলিগত ট্রিটমেন্ট দেওয়ার জন্য। পরে এখানে আসার পরেই মারছে, এটা আমার বাবা আমার জানায় না। বাবা আজকে আমি দেখলাম এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এই ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।